অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে আরামবাগের কৃষকরা, বন্যার জল নামতেই উঠে এসেছে করুণ ছবি। সদ্য রোপণ করা ধানের চারা নুয়ে গেছে জলের স্রোতে। ফসলের বীজ নষ্ট হয়েছে। একাধিক এলাকায় চরম আর্থিক সংকটের মুখে চাষিরা। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে গত প্রায় 1 মাস ধরে জল ডুবেছিল আরামবাগের 6টি পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে আরামবাগের যে ছবি দেখেছি আমরা, আরামবাগের চাষ জমিতে জলমগ্ন চাষ জমি এবং ব্যাপক ক্ষতির মুখে আরামবাগের কৃষকরা। বন্যার জল নামতেই উঠে এসেছে এই করুণ ছবি। সদ্য রোপণ করা ধানের চারা নুয়ে গেছে জলের স্রোতে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, রীতিমতো যে চাষ জমির যে ছবি দেখতে পাচ্ছি এবং আরামবাগ খানাকুলের যে ছবি আমরা দেখেছি, কার্যত ভয়াবহ ছবি ছিল। বর্তমানে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। কি ছবি রয়েছে বর্তমানে এবং কৃষকরা কি জানাচ্ছেন? তুহিন। দেখো শুভেন্দু, একদমই এই ডিভিসি ছাড়া জল এবং অতি বৃষ্টিতে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা চাষের জমি কিন্তু জলমগ্ন দীর্ঘদিন ধরে, যার ফলে একাধিক এলাকায় এই যে রোপণ করা চারা ধান সেগুলো সম্পূর্ণ পচে গেছে এবং যে বীজতলা তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে জলে। যার ফলে এখন বর্তমানে চাষিদের একদম মাথায় হাত পড়েছে, কারণ অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিল এবং আবার দ্বিতীয়বার চাষের জন্য যে প্রস্তুতি নেবে সেক্ষেত্রে কিন্তু বাধা পাচ্ছে, যার ফলে যে একাধিক এলাকায় যে চারা বীজ তৈরি করা ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমরা দেখাবো পিছনে যে চিত্রটা, একদম এই যে এভাবেই কিন্তু বিঘার পর বিঘা চাষের জমি সম্পূর্ণ জলের তলায় দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে, যার ফলে সম্পূর্ণ পচে গেছে এবং এই যে ফসল নষ্টের যে পরিমাণ সেটা কিন্তু মানে বিস্তীর্ণ এলাকায় একাধিক আরামবাগ মহকুমা জুড়ে, আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট বিভিন্ন জায়গায় কিন্তু এই একই চিত্র, যার ফলে চাষিরা এখন দুশ্চিন্তায় দিন গুনছে। কারণ এই সরকারি সাহায্য যদি তারা সঠিকভাবে পায় তবেই কিন্তু তাদের সুরাহা মিলবে, তা নাহলে কিন্তু সমস্যা করবে। এই যে নতুন করে যে আর ধান রোপণ